আজ মেট্রো চ্যানেলের চতুর্থ দিনে লাগাতার ধর্নায় মুখ্যমন্ত্রী। এসআইআর বিরোধিতায় শুক্রবার থেকেই শুরু হয়েছে এই ধর্না। রয়েছে তৃণমূলের মহিলা নেত্রীরাও। সরাসরি নজর রাখবো সেদিকে। বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বিক্রান্ত। আজ চতুর্থ দিনে পড়লো মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর এই ধর্না। গতকালও আমরা দেখেছি সেখানে উমেন্স ডে উপলক্ষে এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সেখানে রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কালো শাড়ি পরে তীব্র প্রতিবাদ জানান। আজকের সকাল থেকে মঞ্চের ছবিটা ঠিক কেমন? একেবারে আজ কিন্তু মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চের চতুর্থ দিন। আজকে কিন্তু চতুর্থ দিনে পা দিল মুখ্যমন্ত্রীর এই ধর্ণা। আজকে এখনো অবধি কিন্তু এই যে মেট্রো চ্যানেল সেই যে তার যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে। বেলা যত বাড়বে এর পরবর্তী সময় কিন্তু একে একে জেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কর্মচারী এবং নেতৃত্বরা তারা আসবেন, কর্মীরা। এবং পরবর্তী সময় আজকে কিন্তু সর্বদলীয় বৈঠক রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি উঠে আসে আলোচনায়, তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে এবং তাই নিয়েই এই যে তাকে হাতিয়ার করে এই তৃণমূলের রাজ্যের শাসক দলের এই যে ধর্ণা কর্মসূচি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বিষয়গুলোতে কি কথা হলো, জট কাটলো কিনা, সেই বিষয়গুলোতে একদিকে যেমন নজর থাকবে, এর পাশাপাশি আজও মুখ্যমন্ত্রী তিনি দিনভর সারাদিন কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে হাতিয়ার করে প্রতিবাদ দেখান। কারণ আমরা দেখেছি এই ধর্ণা মঞ্চ থেকে একাধিক কর্মসূচির তিনি ডাক দিচ্ছেন, কর্মসূচি পালন করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নতুন করে কি কর্মসূচির ডাক তিনি দেন, বা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই যে জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার তার সঙ্গে যে বৈঠক রয়েছে এবং একাধিক বৈঠক তিনি করবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক দলে অর্থাৎ তৃণমূলের সঙ্গে যে বৈঠক, সেটা তো অবশ্যই লক্ষণীয় থাকবে। এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে সরাসরিভাবে কোনোভাবে পৌঁছে যান কিনা সেই দিকেও একটা নজর থাকবে। তার কারণ এখন অবধি যেটা জানা যাচ্ছে যে ডিজি রাজীব কুমারের নেতৃত্বে প্রতিনিধি দল তারা বৈঠক করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখান থেকে কি আলোচনা হলো বা সেই আলোচনার পরে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সমস্ত দিকে কিন্তু নজর থাকবে। সঞ্চারী বিক্রান্ত, সেখানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চ ছেড়ে সেখানে যাওয়ার কোনো খবর কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? মানে যাওয়ার চান্স আছে? দেখো, আমরা এর আগেও একাধিকবার দেখেছি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে কোনো সময় সিদ্ধান্ত বদল করেন এবং বিশেষত এই সমস্ত লড়াইয়ের ময়দানে তিনি নিজে সরাসরি পৌঁছে যান। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তিনি যাবেন কি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু বলবে। বেলা বাড়ার সঙ্গে তিনি মঞ্চে রয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কোনো ঘোষণা করেন কিনা বা তিনি যাবেন কিনা সেই দিকগুলো অবশ্যই নজর থাকবে। কারণ আজকেই কিন্তু জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই গতকালকে এসে পৌঁছেছে এবং মূলত যে দাবি রয়েছে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে বিচারাধীন রয়েছে 60 লক্ষ ভোটারের নাম, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই 60 লক্ষ মানুষ এই বৈধ ভোটারের নাম বাদ দিয়ে কিছুতেই ভোট করা যাবে না। নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়।